ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে খুনের মামলার প্রধান দুই আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গ্রেফতারের পর তাদের 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারের আসামিদের আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আর সিআইডি প্রধান বলছেন, ঘটনা যাচাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গেল বছরের 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে পালিয়ে যায়। পরে তদন্ত করে হামলাকারীদের মধ্যে একজন ফয়সাল করিম মাসুদ ও অপরজন আলমগীর বলে শনাক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার ফয়সালকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। হাদী হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন আসামিরা ময়মনসিংহের একটি সীমান্ত দিয়ে মেঘালয়ে পালিয়ে যাবার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। প্রায় 3 মাস পর রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ফয়সাল ও আলমগীরের গ্রেফতারের খবর এলো। ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, শনিবার পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে এই দুই আসামিকে গ্রেফতার করে স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ। গ্রেফতারের পর দুজনকে বিধাননগর আদালতে হাজির করে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর কথাও জানায় সংস্থাটি। এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদী হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে আটক হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। হাদী হত্যা মামলার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে বাংলাদেশি তদন্ত সংস্থা সিআইডি প্রধান যমুনা টেলিভিশনকে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হবার চেষ্টা চলছে। আমরা শুনেছি আমরা আমাদের কাউন্টারপার্ট ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমরা জিনিসটা ভেরিফাই করছি আর কি। পরে তারপরে আমরা আমাদের যা প্রসেস এগুলো আমরা করবো। আমরা যেটা করতে পারি, আমরা যেটা এক্সট্রাডিশন যে চুক্তি আছে না, বন্দি বিনিময়ের অনুযায়ী আমরা জাস্ট যদি ঘটনা হয় আমরা ভেরিফাই করছি স্টিল। তারা যে এই জিনিসগুলো আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে হাই কমিশন, আমরা তো একটা যাচাই বাছাই না করে তো বলতে পারি এটাকে। শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় চলতি বছরের 6 জানুয়ারি 17 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু মামলার বাদী 15 জানুয়ারি অভিযোগপত্রের বিষয়ে আদালত ওসমান হাদী খুনের ঘটনায় দুই যে মূল অভিযুক্ত ছিল তাদেরকে বনগাঁ থেকে গ্রেফতার করেছে। নির্বাচনী প্রচারণায় গিয়ে আততায়ীদের হাতে প্রাণ হারিয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী। আর তার বিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন বহু মানুষ। এমনকি সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও হাদীর স্ত্রীকে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন। যদিও তার মৃত্যুর মাসখানেক পেরিয়ে গেলেও তদন্তের কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। আর তাতে অন্যান্য বিচারহীন হত্যাকাণ্ডের মতোই হয়তো ধামাচাপা পড়তে যাচ্ছিল হাদীর প্রসঙ্গ। শুরুর দিকে হাদীর হত্যাকারীদের ভারতে পালানোর পর থেকে তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। অনেকেরই ধারণা ছিল ভারত থেকেও হয়তো পালিয়েছে হাদীর হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন। আর তাতে দিন দিন বাড়ছিল হতাশা। তবে কি হাদীর হত্যাকারীরা এভাবেই পার পেয়ে যাবে? আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। আর তাতে এবার ভারতেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে হাদী হত্যার মূল আসামি শুটার ফয়সাল ও আলমগীর হোসেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে এবার গ্রেফতারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স। এসটিএফ এর সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এসটিএফ বলছে, এই দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যা সহ গুরুত্বপূর্ণ অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে তাদের কাছে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল। আর তারা দুজন এতদিন বনগাঁয়ে আত্মগোপনে ছিল। এমনকি তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ারও চেষ্টা করছিল। আর এই তথ্যের ভিত্তিতে অবশেষে শনিবার গভীর রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদীকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁয়ে আসে বাংলাদেশে আবারও লুকিয়ে ফেরার উদ্দেশ্যে। এ বিষয়ে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।